জয় হিন্দ সবাইকে। আমি অনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিও আমি টপিক রেখেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউ। দেখো, ডাব্লিউবিপি কনস্টেবল ইন্টারভিউয়ের জন্য যে প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে, তৈরি করে যেতেই হবে, সেই লিস্টটা আমি তোমাদের অলরেডি দিয়ে ফেলেছি। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি সেই ভিডিওটা তারা দেখে নিও। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের কাছে কোয়েশ্চেন উইথ আনসার রেখেছি যে তোমরা কিভাবে আনসার করবে, ঠিক আছে? তো আমি যেভাবে তোমাদের লিখে দিয়েছি তোমরা সেভাবে বলতে পারো, অথবা নিজের মতো করে বলতে পারো। কিন্তু নিজের মতো করে বললেও তোমাদের কোন জিনিসগুলো ফলো করতে হবে সেগুলোই আজকে আমি ভিডিওতে তোমাদের বলে দেব। তোমরা নিজের মতো করেই বলবে, কিন্তু কি কি জিনিস তোমাদের উল্লেখ করতেই হবে, বলতেই হবে, কি ইগনোর করতে হবে, সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি প্রশ্ন রেখেছি, নিজের পরিচয়টা কিভাবে দেবে। দেখো, সবার প্রথমেই কিন্তু ওনারা তোমাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি। তখনই কিন্তু তুমি তোমার নামটা বলবে শুধুমাত্র। এরপর যখন ওনারা জিজ্ঞেস বলবেন যে তোমার পরিচয়টা দাও, তখন তুমি তোমার পরিচয় দিবে ঠিক এভাবে, আমি যেভাবে বলছি। দেখো, তো সবার প্রথমেই তোমরা নাম বলবে, যে বলবেন যে স্যার আমার নাম এই অমুক, আমার বাবার নাম শ্রী, নাম শ্রী এর পরে নাম বলবে, মানে বাবার নাম মায়ের নামের সামনে শ্রী শ্রীমতী, মানে একটু সম্মান দিয়ে কথা বলবে, যাতে ওনারা বুঝতে পারেন যে তুমি বাবা মাকে কতটা সম্মান করো। শুধু বাবার নাম বলে দিলে, শুধু মায়ের নাম বলে দিলে, তার থেকেও বেশি আকর্ষণজনক যেটা, সেটা হলো শ্রী বলবে, শ্রীমতী বলবে, অথবা যে কোনো বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু তোমরা শ্রী শ্রীমতী এই সম্ভাষণটা কিন্তু উল্লেখ করবে, ঠিক আছে? তো তোমরা প্রথমেই বলবে আমার নাম, তারপরে বলবে আমার বাবার নাম শ্রী এই, আমার মায়ের নাম শ্রীমতী এই, আমি অমুক জেলার, যদি তোমার কোচবিহার হয় কোচবিহার, যদি তোমার বাঁকুড়া হয় বাঁকুড়া, পুরুলিয়া হলে পুরুলিয়া, এই জেলার ড্যাশ ব্লকের অন্তর্গত। এখানে তোমার ব্লকটা লিখবে, তোমরা যেই ব্লকের থেকে হয়ে থাকো, তোমরা যেই ব্লকের থেকে মানে বিলং করো, সেই ব্লক বলবে যে আমি এই জেলার অন্তর্গত এই ব্লকের এই গ্রামের বাসিন্দা। কোন গ্রাম সেই গ্রামটা বলবে। তো যেই ড্যাশগুলো রেখেছি সেখানে তোমরা ফিল আপ করে নেবে তোমাদের ঠিকানা, বাবা মায়ের নাম, নিজের নাম অনুযায়ী। এরপর তুমি তোমার কোয়ালিফিকেশান বলবে। যদি তোমাকে এতটুকু বলার পরেই থামিয়ে দেয় তাহলে আর বলবে না। যদি তোমাকে শুনতেই থাকে ওনারা, তাহলে তুমি অবশ্যই বলবে যে স্যার আমি এত সালে, মানে এর সঙ্গেই বলবে, স্যার তো প্রথমেই সম্ভাষণ করেই দিয়েছো, এর সাথেই বলবে আমি এত সালে মাধ্যমিক পাশ করেছি, এত সালে উচ্চ মাধ্যমিক, এবং এত সালে এই বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছি। এবার তোমার যদি স্নাতকোত্তর থেকে থাকে তাহলে তোমরা সেটাও বলতে পারো। তো স্নাতকোত্তর যদি থেকে থাকে, ওরা তারপরে ক্রস কোশ্চেন করতেও পারে যে তুমি তো স্নাতকোত্তর করেছো, MA করলে তো তুমি প্রফেসরের জন্য পড়তে পারো, তুমি কেন পুলিশে এসেছো, তো এরকম জিজ্ঞেস করতে পারে। আমার মনে হয় গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়াটা ঠিক। এবার যদি তুমি ভেরিফিকেশনের সময় MA ডিগ্রির যদি ডকুমেন্টস আপলোড করো, তাহলে কিন্তু তুমি এখানেও কিন্তু MAটা উল্লেখ করবে, ঠিক আছে? আর যদি আপলোড না করো তাহলে করার দরকার নেই। অনেকেই ছিল আমার মানে আমার আশেপাশেই ছিল অনেকের জুওলজিতে, বটানিতে, ম্যাথে MA করা। তো তাদের কিন্তু ভালোই কোশ্চেন করেছে এবং নম্বরও দিয়েছে, ভালোই নম্বর দিয়েছে তাদেরও। কিন্তু তাদের কিন্তু অনেক 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 কোশ্চেন করেছিল আর কি। যেহেতু তুমি স্নাতকোত্তর হয়েছো, তো তাহলে তোমার কেন এদিকে ঝোঁক বা কিছু, তো সেজন্য। এবার তুমি তো আসল বিষয়টা বলতে পারবে না যে ওদিকে চাকরি বাকরির একটু সমস্যা হচ্ছে বা কিছু, তাই জন্য তুমি কোনো রকম রাজনীতিক মতবাদ কথাবার্তায় যাবে না। ওনারা যেটুকু জিজ্ঞেস করবে তুমি সেটুকুই উত্তর দেবে, এর বাইরে কিচ্ছু বলবে না। বর্তমান সরকার বা কিছু কোনো মানে একদম নিরপেক্ষভাবে কথা বলবে, কোনো সরকারের পক্ষে বিপক্ষে কোনো এরকম কথাবার্তা যেন তোমাদের মধ্যে পরিচয় মানে ফুটে না ওঠে। ওরা যাতে বুঝতে না পারে যে তোমার মধ্যে অমুক সরকারের ওপর তোমার রাগ রয়েছে, অমুক সরকারের প্রতি তোমার দুর্বলতা রয়েছে বা কিছু, এগুলো যেন বুঝতে না পারে। তুমি নিরপেক্ষভাবে ইন্টারভিউটা কিন্তু দেবে। এরপর
আমি যে ফরম্যাটটা রেখেছি তোমরা চাইলে এটাও বলতে পারো, আর যদি না বলো তাহলে তোমরা নিজেদের মতন করে বলতে পারো, কিন্তু সবার প্রথমে তোমাকে নাম বলতে হবে। দেখো নেম রেখেছি, তারপর ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম, তারপর ভিলেজ বলতে হবে, পোস্ট অফিস, তারপর তোমার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে এক্সট্রা কারিকুলাম। এরপর যদি তোমরা এক্সট্রা কারিকুলাম কিছু রাখতে চাও, যে আমি এনসিসি করেছি কলেজে, বা আমি একজন প্লেয়ার, কোন প্লেয়ার, এরকম জাতীয় দলের প্লেয়ার বা কিছু, আমি এগুলো যদি তোমরা এক্সট্রা কারিকুলাম অ্যাড করতে চাও, কেউ টাইকোন্ডু খেলে এসেছে, তো এক্সট্রা কারিকুলাম যদি তোমরা অ্যাড করতে চাও তাহলে কিন্তু আগেই ভেরিফিকেশনের সময় সেই সার্টিফিকেটগুলো তোমরা অ্যাড করে দেবে। আমি ডকুমেন্টস নিয়ে এক্সট্রা ভিডিও বানাবো একটি, তো যাই হোক এখন সেটা বলছি না। তোমরা কিন্তু এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটগুলো দেবে, বিশেষ করে যারা স্পোর্টস অ্যাজ এ স্পোর্টসম্যান অ্যাপ্লাই করেছিলে, অ্যাপ্লাই করার সময় যারা স্পোর্টসম্যান মানে স্পোর্টস কোটায় অ্যাপ্লাই করেছিলে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখো, সেগুলো কিন্তু দেখাতে হবে। সেটা ভেতরে না বাইরে ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, আদারওয়াইজ ভেতরেও তোমাকে জিজ্ঞেস করতে পারে, তোমরা কিন্তু সে বিষয়েও তোমাদের উত্তর দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, এখন আপনি কি করছেন? দেখো তোমরা এখন যেটা করছো তোমরা কিন্তু সেটাই বলবে, ঠিক আছে? কেউ টিউশন পড়ায়, কেউ বাড়িতে কারোর বাবা যদি কৃষিকাজ করে ওনাকে সাহায্য করেন, তো তোমরা এগুলো কিন্তু বলতে পারো, ঠিক আছে? মেয়েদের বলছি, মেয়েরা বেশিরভাগই টিউশন পড়ায় এটাই বলবে, আর ছেলেরা বেশিরভাগ যারা টিউশন পড়াও না বা অন্য কিছু করো তোমরা সেটাই বলবে, বলতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু একটু ভেবে চিনতে বলবে। তো তোমরা বলতে পারো স্যার আমি কিছু বাচ্চাদের পড়াই এবং এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কোন কোন পরীক্ষা দিয়েছো, তো তোমরা বলবে সেগুলো, পুলিশের পরীক্ষা বা কিছু বলবে, জিজ্ঞেস করতে পারে এখান থেকে। তো এতটুকুই রেখেছি, তোমরা এটা নিজের মতন করে গুছিয়ে বলবে। এরপর হচ্ছে পুলিশের কাজ কি? দেখো পুলিশের কাজ, দায়িত্ব, কর্তব্য অনেক কিছুই হয়ে থাকে। পুলিশের চাকরি যখন তুমি জয়েন হবে তখন বুঝতে পারবে পুলিশের কি কি কাজ, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে পুলিশের যেই কাজগুলো সবথেকে উল্লেখযোগ্য, মানে সামারি হিসেবে যেটা আমরা নিতে পারি, তো সেই কাজগুলোই আমি তোমাদের কাছে রেখেছি। পুলিশের কাজ যদি তোমাকে জিজ্ঞেস করে তোমরা অনেক কিছু বলতে যাবে না, মানে কি বলবো, যতটা কম বলতে পারবে ইন্টারভিউয়ে, কিন্তু তোমরা যত কম বলবে ততই ভালো, ঠিক আছে? যতটা তোমরা বেশি বাড়িয়ে বলবে তত কিন্তু তুমি ফেঁসে যাবে, তোমার জালেই তুমি ফেঁসে যাবে। তো ইন্টারভিউয়ারদের সামনে বেশি চালাকি করতে যাবে না, যতটা কম পারবে, যতটুকু দরকার ততটুকুই বলবে, এক্সট্রা কিছু বলতে যাবে না। তোমাকে যেটুকু জিজ্ঞেস করবে সেই অনুযায়ী বলবে, এর বাইরে কিছু বলবে না। তো পুলিশের কাজ দেখো আমি 4টেই রেখেছি, যেগুলো মেইন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা, এখানে তোমরা বলতে পারো অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের তদন্ত করা। এরপর জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া, ঠিক আছে? তো প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ বিপর্যয় হয়, তারপর বিভিন্ন দুর্ঘটনা, সেগুলোতে কিন্তু পুলিশেরই দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং ওনারা নেয়ও। তো তোমরা এই সিম্পল 4টা পয়েন্ট বলবে, ঠিক আছে? সবাই নোট করে নেবে, এই সিম্পল 4টা পয়েন্ট বলবে। আমি আগেই তোমাদের বলেছিলাম যে তোমরা একটা খাতা তৈরি করবে। আশা করি তোমরা আমার কথা শুনেছো, খাতা তৈরি করেছো, এগুলো কিন্তু সুন্দর করে সেখানে লিখে রাখবে। তো এরপরের প্রশ্ন হচ্ছে, আপনি কেন পুলিশ হতে চান? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করতেই পারে আপনি কেন পুলিশ হতে চান? তো অনেকে বলে যে আমার শৈশব থেকে ইচ্ছে ছিল। তো এই প্রশ্নটা না, মানে এই উত্তরটা অনেকটা একঘেয়েমির মধ্যে পড়ে যায়, ঠিক আছে? অনেকটা একঘেয়েমির মধ্যে পড়ে যায়। অনেকে মানে ওনারা বিশ্বাসও করেন না আর কি, ওনারা হাসাহাসিও করেন সেটা নিয়ে, ওনারা বিশ্বাসও করতে চায় না, কারণ এটা সত্যি অনেকেরই ছোট থেকেই পুলিশ হওয়ার স্বপ্ন থাকে না, খুব কম জনের থাকে, বা খুব কম বলতে 50% হয়তো থাকে, 50% হয়তো থাকে না, অনেকে মানে মজবুরিতে চলে আসছে, মানে এরকম থাকে। তো ওনারাও বোঝে যে এখন কি ব্যাপার চলছে, তো তুমি কেন পুলিশে এসছো, সেই জন্যই তো আমি বলবো যে একটা নিরপেক্ষ উত্তর দাও, মানে একটা এরকম উত্তর দাও যাতে ওনাদের মনে না হয় যে তুমি মিথ্যা বানিয়ে বলছো, ঠিক আছে?
তো আমি তোমাদের খুবই দুটো সুন্দর উত্তর রেখেছি। দেখো, সবার প্রথমে রেখেছি তুমি বলবে যে স্যার, সাধারণ মানুষের পাশে থেকে ন্যায় ও আইন প্রতিষ্ঠা করার জন্যই আমি পুলিশ হতে চাই। খুবই সাধারণ একটা সিম্পল কোশ্চেনের আনসার এটা, ঠিক আছে? ওই বানিয়ে বানিয়ে ওই আমি এই ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমার এরকম হলে আমি ইন্সপায়ার হতাম এরকম এরকম, তো এত বানিয়ে বানিয়ে বলার থেকে একটা সিম্পল সাধারণ উত্তর দেওয়া আমার মনে হয় আজকের মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব একটা ভালো একটা উত্তর। তো যাই হোক, তোমরা এটা বলতে পারো বা নিজেদের মতন করে বলতে পারো। এবার তোমার যদি শৈশব থেকে ইচ্ছা থেকে থাকে তাহলে তোমরা সেটাই বলবে, অবশ্যই বলবে। কিন্তু যাদের শৈশব থেকে ইচ্ছা নেই তারা ওই বানিয়ে বানিয়ে বলার থেকে সুন্দর একটা স্মার্টলি উত্তর দাও, আমার মনে হয় সেটাই বেস্ট হবে, সেটাই তোমাকে নম্বর দেবে। এবার হচ্ছে তারপরে আমি রেখেছি, দেখো এটাও সিম্পল রেখেছি, স্যার পুলিশের দায়িত্বশীল ভূমিকা বরাবরই আমাকে অনুপ্রাণিত করেছে। সাহস, শৃঙ্খলা ও সততার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ থাকায় আমি পুলিশ হতে চাই। ঠিক আছে? তো দুটো দেখো, দুটো রেখেছি খুবই সাধারণ সিম্পল, তোমরা কিন্তু এই দুটো কিন্তু বলতে পারো বা নিজেদের মতন বলতে পারো। আর যাদের ছোটবেলা থেকে পুলিশ হওয়ার ইচ্ছে তারা অবশ্যই সেটা বলবে, তোমাদের চোখে মুখেই সেটা ফুটে উঠবে, ওনারা বুঝতে পারবেন যে তুমি ছোটবেলা থেকে পুলিশ হওয়ার স্বপ্ন দেখো। তো সেটা কিন্তু ওনাদের মানে বুঝতে, তোমার চোখ মুখ দেখেই ওনারা বুঝতে পারবেন। ওনারা অনেক ট্যালেন্টেড হয়, এমনি এমনি ওই জায়গায় বসেন না। তোমার চোখ মুখ, চলন ধরন, হাঁটা চলা, তাকানো সব কিছুর ওপরই কিন্তু ওনারা বুঝতেই পারেন যে তুমি কিভাবে নিজেকে দেখতে চাও বা তোমার কীরকম কনফিডেন্স লেভেল বা কিছু। তো এই কয়েকটা কোশ্চেন খুবই মানে আসছিল কমেন্ট বক্সে যে এই কোশ্চেনগুলোর আনসার দাও দিদি, তো সেজন্যই আমি এই কোশ্চেনগুলো নিয়ে ভিডিও বানালাম। তোমরা আরও কী কী কোশ্চেনের আনসার চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু সব কোশ্চেনের তোমাদের আনসার দেব। তোমাদের চাকরি না পাওয়া পর্যন্ত আমি তোমাদের সঙ্গে কিন্তু আছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমরা ভিডিওটি দেখেছো তাই জন্য থ্যাংক ইউ। তোমরা অবশ্যই উপকৃত হবে, যদি উপকৃত হও তো তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়েছে।